আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রকমের হুকুম আমাদের উপর নাজিল করেছেন, যত রকমের আইন কানুন নিয়মাবলী আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন, সকল নিয়মাবলী আমরা দেখেছি দুনিয়াতেই কোনো না কোনো জায়গায় নাজিল হয়েছে। শুধুমাত্র ব্যতিক্রম হয়েছে সালাত। এই এই হুকুমটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোনো ফেরেশতার মাধ্যমে ওহী করেননি, বরং সরাসরি তার নিজের কাছে নিয়ে গিয়েছেন এবং নিয়ে যে এই হুকুমটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, পৃথিবীর যদি বড় কোনো রাজা বাদশাহ কিংবা পৃথিবীর যদি কোনো বড় প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার যখন কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চান, তখন তারা তাদের মন্ত্রী সভা থেকে শুরু করে তাদের যারা একেবারে ক্লোজ অ্যাসোসিয়েটস আছে তাদেরকে তারা একেবারে তাদের নিজস্ব বাসভবনে ডেকে বা নিজস্ব যে অফিস আছে সেখানে ডেকে একেবারে মুখোমুখি বসে তাদেরকে বুঝিয়ে দেন এবং কাজটিকে করার জন্য নির্দেশ দেন। তারা কোনো বার্তাবাহক দ্বারা বা বার্তাবাহক মারফত তারা সংবাদ পাঠান না, যেহেতু বিষয়টির গ্র্যাভিটি বা গুরুত্ব অনেক বেশি, সেই জন্য তারা মুখোমুখি বা ফেস টু ফেস বসে বিষয়টিকে বুঝিয়ে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে এত বেশি গুরুত্ব দেন যে এই সালাতের যে হুকুমটি তিনি সরাসরি তিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে সপ্তম আসমানের উপরে নিয়ে যেয়ে দান করেন। যে সালাতের ব্যাপারে হচ্ছে কিয়ামতে তিনি সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে তা হচ্ছে সালাহ। এই সালাতের হিসাব যদি কারোর জন্য সহজ হয়ে যায় তাহলে এর পরের বিষয়গুলো তার জন্য সহজ হয়ে যাবে। এই সালাতকে এত বেশি গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একেবারে শেষ লগ্নে, জীবনের একেবারে অন্তিম সময়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিলেন, তার মৃত্যুর একেবারে ঠিক কাছের সময়টাতে, সেই সময়টাতে তিনি যখন বারবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, তিনি তার সেন্স হারিয়ে ফেলছিলেন, সেই সময়ে যখনই তিনি হচ্ছেন যে তার জ্ঞান ফিরে পাচ্ছিলেন, তখনই তার মুখে সর্বপ্রথম যেই কথা ছিল আসল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়ে নিয়েছে? অর্থাৎ সাহাবারা আল্লাহ রাসূলের জন্য অপেক্ষা করছিলেন যে তিনি এসে তাদেরকে নামাজ পড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বারবার চেষ্টা করছিলেন যাওয়ার জন্য মসজিদে, কিন্তু তিনি যেতে পারছিলেন না, এতই তিনি অসুস্থ ছিলেন, এতই তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সর্বপ্রথম কথা ছিল আসল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়ে নিয়েছে কিনা। আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন হচ্ছে যে মসজিদে নববীতে আবু লুলু আল ফাইরুজ যখন তাকে ছুরিকাঘাত করে হত্যা করার চেষ্টা করেন, তখন তার মৃত্যুসজ্জায় ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হুঁশ ফিরে পান এই আঘাতের পর, তখন তিনিও সর্বপ্রথম প্রশ্ন করেছিলেন যে মানুষেরা কি নামাজ পড়ে নিয়েছে। নামাজের গুরুত্ব এত বেশি ইসলামের মধ্যে, যে যার থেকে আর বেশি গুরুত্বপূর্ণ কিছুই নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে as-সালাতুল মানে নামাজ যেটি ওয়াক্তমতো পড়া হয়, সালাত যেটি ওয়াক্তমতো পড়া হয়। তো এই বিষয়টি আমরা যদি বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে আমরা বুঝবো যে এই মেরাজের তাৎপর্য কত গভীর আমাদের জীবনে। সুতরাং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দেওয়া এই নিয়ামত, এই সালাতকে আমাদের ভালোবাসতে হবে এবং আমাদের এই সালাতকে আমাদের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে হবে, যাতে কখনই এই সালাত আমরা আমাদের জীবন থেকে ছুটে না যায়। পাঁচ ওয়াক্ত নামাজকে আমাদের হেফাজত করতে হবে। হাফিজু আলাস সালাওয়াতি, সালাতকে তোমরা হেফাজত করো। সলাতুল উস্তা, কেউ কেউ সলাতুল উস্তারকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে ওয়াক্ত মতো সালাত পড়া, অর্থাৎ যে সালাত হচ্ছে যে ওয়াক্ত মতো পড়া হয় সেই সালাতকে হচ্ছে যে তোমরা হেফাজত করো এবং বিনয় সহকারে আল্লাহর সামনে দাঁড়াও। সালাতের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করি এবং তার সাথে আমরা আমাদের মনের আর্জিগুলো আমরা পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক আরও গভীরতর হয় এই সালাতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হচ্ছেন যে চিন্তিত হয়ে পড়তেন, তখন তিনি সালাতে চলে যেতেন। তিনি বিলালকে বলতেন, হে বিলাল, আমার অন্তরকে প্রশান্ত করো আজানের মাধ্যমে, আজান দাও। কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের প্রশান্তি হচ্ছে সালাত। তো সেই সালাতকে আমরা পেয়েছি হচ্ছে এই মেরাজের মাধ্যমে। সুতরাং এই মেরাজের তাৎপর্যের একটি অন্যতম তাৎপর্য হচ্ছে আস-সালাহ। সুতরাং সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে থেকে আমাদের শপথ করা উচিত, যারা ইতিমধ্যে আমরা আমাদের নামাজ নিয়ে গাফিলতি রয়েছে, আমাদের শপথ করা উচিত যাতে আমরা এই নামাজকে যাতে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা বিবেচনা করি এবং কোনোভাবেই যাতে এই নামাজকে আমরা অবহেলা না করি এবং এই নামাজকে জীবন মৃত্যু মানে লাইফ অ্যান্ড ডেথ ইস্যু হিসাবে যাতে আমরা নামাজকে নেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছে যে নামাজ আমাদের জীবন থেকে কখনোই ছুটে না যায় মৃত্যুর আগ পর্যন্ত। তো সবার শেষে যেই সংক্ষেপে যেই কথাগুলো বলে শেষ করবো সেটি হচ্ছে যে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে অত্যন্ত একটি খারাপ সময়, যখন তিনি হচ্ছেন যে দাওয়ার
ক্রান্তিকাল অতিক্রম করছেন, কোনো দিক থেকে কোনো রকমের সমর্থন নেই, ইসলামের দুশ্মনেরা চারিদিক থেকে উঠে পড়ে লেগেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করবার জন্য। সেই সময়, সেই মানে অন্ধকারচ্ছন্ন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি অত্যন্ত বিশাল নিয়ামতের স্বাদ আস্বাদন করান। যেই নিয়ামত হচ্ছে পৃথিবীর খুব কম মানুষই হয়তো পেয়েছে, নবী রাসূলদের মধ্যে হয়তো কেউ কেউ হয়তো পেয়ে থাকতে পারেন। সেই নিয়ামতকে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান। তিনি হচ্ছেন যে আকাশ এবং জমিনের যে রাজত্ব, মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, তা তিনি দেখতে পান। তিনি নবীদের সাথে বিভিন্ন আসমানে যে দেখা করেন, তিনি জান্নাতকে দেখতে পান, জাহান্নামকে দেখতে পান। তিনি আরও অনেক ধরনের নিয়ামতের সম্মুখীন হন, অনেক রকমের নিদর্শনের সম্মুখীন হন। সিদরাতুল মুনতাহা, যেটি হচ্ছে আসমানের একেবারে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তকে তিনি দেখতে পান। তিনি সেখানে জান্নাতের নদীগুলোকে দেখতে পান। তো এই যে বিশাল নিয়ামত, এই নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন এমন এক সময় যখন হচ্ছে যে কোনো দিক থেকে কোনো সাহায্য যেন আর পাওয়া যাচ্ছিল না, এরকম এক অন্তিম সময়। তখন আমাদের জীবনের মধ্যে আমরা যখন হচ্ছে যে কোনো মানে এমন অনেক সময় আমাদের জীবনে আসে যখন হচ্ছে যে আমরা কোনো আশার আলো পাই না, মনে হয় যে আমাদের সকল সমাধানের পথ মনে হয় বন্ধ হয়ে গিয়েছে। তো এই ধরনের সময়গুলোতে আমাদের আশা রাখা উচিত, আমাদের আকাঙ্ক্ষা রাখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের জীবনের কোনো সমস্যাই কোনো সমস্যা না, সকল সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিতে পারেন যদি আমরা আল্লাহর উপর ভরসা করি। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে চলে তাদের জন্য আল্লাহ পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দান করেন যা তারা কল্পনা করতে পারে না। এবং আমাদেরকে সবসময় হচ্ছে যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে এবং বুঝতে হবে যে আমাদের সাথে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আমরা যদি ধৈর্য ধরি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্তি দিবেন। এবং যতই খারাপ হোক না কেন সময়, উম্মাহ এই সময় আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখব এই মুসলিম উম্মাহ হচ্ছে অত্যন্ত ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। মুসলিম উম্মার দাওয়ার ক্রান্তিকাল যেন আবার ফেরত এসেছে, যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর একবার এসেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময়ে এখন মুসলিম উম্মাহ যাচ্ছে, দিকে দিকে হচ্ছে ইসলামের দাওয়াকে হচ্ছে যে বিঘ্নিত করার চেষ্টা চলছে। তো এই সময় আমরা যদি ধৈর্য ধারণ করি, আমরা যদি সালাতকে আমাদের সাথে হচ্ছে যে শক্ত করে ধরে রাখি এবং আমরা যদি ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন সময় থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন। محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن